ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে। আজকের ঘটনাটি কোনো কাল্পনিক রাজবাড়ি বা জঙ্গলের নয়, এটা আমাদের শহর, আমাদের মতোই দুজন সাধারণ মানুষের গল্প। বর্ষার এক রাত, বেহালার একটা পুরনো অ্যাপার্টমেন্ট, একটা দরজার সামনে ভিজে পায়ের দাগ আর একটা কণ্ঠ, আমি তো ফিরেছি। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষটা ফিরেছে সে কি সত্যিই বেঁচে ছিল? আজকের এপিসোডে আমরা শুনবো ভালোবাসা, মৃত্যু আর বাস্তব আর অবাস্তবের মাঝখানের সেই অস্পষ্ট সীমার ঘটনা। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে বা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায়। সময়টা ছিল 2013 সাল। অভ্র মাঝি, বয়স 29, ব্যাংক কর্মী। তৃষা সেন, অভ্রের স্ত্রী। তৃষা একজন স্কুল টিচার। বেহালা, কলকাতা, 3 তলা একটা অ্যাপার্টমেন্ট, শান্তিনিবাস। সময়টা ছিল জুলাই মাস, টানা বৃষ্টি হচ্ছে। 12ই জুলাই, রাত তখন 10:45, বৃষ্টি পড়ছে টুপটাপ। তৃষা দরজা খুলে দাঁড়িয়ে আছে। অভ্র ঢুকলো, ভিজে জামা পরে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার জামায় কোনো কাদা নেই, শুধু ভেজা। তৃষা জিজ্ঞাসা করলো, এত ভিজলে কিভাবে? ছাতা ছিল না? অভ্র জুতো খুলতে খুলতে বলল, আমি তো দাঁড়িয়েছিলাম বৃষ্টি কমবে বলে, তাও ভিজে গেছি। তৃষা চুপ করে যায়। অভ্র ঘরে ঢুকে বাথরুমে চলে যায়। 30 মিনিট ধরে শাওয়ার চলে, কিন্তু জল পড়ার শব্দ মাঝপথে থেমে যায়। তারপর শোনা যায় অভ্র নিচু গলায় বলছে, আমি তো ফিরেছি। সেদিন রাত 12:20। তৃষার ঘুমটা ভাঙে। অভ্র বিছানায় নেই। আবার বাথরুমে আলো জ্বলছে। তৃষা এগিয়ে দেখে অভ্র আয়নার সামনে দাঁড়িয়ে। তার শরীর থেকে জল পড়ছে, কিন্তু শাওয়ারটা বন্ধ। তৃষা বলল, কি গো, এই সময় আবার বাথরুমে কি করছো? অভ্র আয়নার দিকে তাকিয়ে বলল, ও আমাকে ডাকছে। তৃষা জিজ্ঞাসা করলো, কে কে ডাকছে তোমাকে? অভ্র ধীরে ধীরে বলছে, আমি ডাকছি। সেই মুহূর্তে তৃষার নাকে একটা পচা ফুলের গন্ধ আসে। তৃষা শুধু বলে, ফালতু কথা কম বলে তাড়াতাড়ি শুতে চলে আসো, আমি ঘুমাতে গেলাম। এই কথা বলে সেদিন তৃষা শুয়ে পড়ে। পরের দিন 14ই জুলাই, সকাল 9টা, ওই ফ্ল্যাটের দোতলা অ্যাপার্টমেন্টের মিসেস লাহা দরজায় এসে দাঁড়ালেন। তৃষাকে বললেন, হ্যাঁ রে মা, তোর স্বামী কি রাতে দরজায় ধাক্কা দেয়? তৃষা তো শুনে অবাক, কই না তো। বৃদ্ধা বলেন, রাত 1টা নাগাদ শুনি দরজা খোলো, আমি তো ফিরেছি। 3 দিন ধরেই তো একই কথা শুনছি। তৃষার বুকটা কেঁপে ওঠে, কারণ ওই সময় অভ্র ঘরের ভেতরেই ছিল। সেদিনই বিকেল 4টে। তৃষা অভ্রর ব্যাংকে ফোন করে। ওপাশ থেকে উত্তর আসে, ম্যাডাম, অভ্রবাবু তো 10 তারিখের পর আর ব্যাংকে আসেনি। তৃষা থমকে যায়, মানে কি বলছেন আপনারা? সে তো রোজই যাচ্ছে। ওপাশ থেকে নীরবতা। অভ্র রাতে বাড়ি ফিরে তৃষাকে কিছু বলে না। সেদিন বৃষ্টিটা একটু কমেছে, করিডোরে টিউবলাইটটা কাঁপছে। হঠাৎই ডোরবেল বাজে, একটা টিংটং শব্দ হয়। তৃষা দরজা খোলে। বাইরে দাঁড়িয়ে ভিজে মানুষটা বলে, তৃষা, দরজা খোলো। তৃষার বুকটা হঠাৎই কেঁপে ওঠে, হাতটা ঠান্ডা হয়ে যায়। স্বাভাবিক প্রতিক্রিয়ায় সে সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। তারপরে চেন লাগায়, লক ঘোরায়। তারপরে তৃষা ধীরে ধীরে ঘুরে তাকায়। ড্রয়িং রুমে সোফায় বসে আছে অভ্র। টিভিটা বন্ধ, ঘরে শুধু ল্যাম্প জ্বলছে। অভ্র তাকিয়ে আছে দরজার দিকে। তার ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটেছে। তৃষা, কে এসেছিল? তৃষার গলাটা শুকিয়ে গেছে, সে কথা বলতে পারে না। অভ্র আবার বলে, আমি তো এখানেই আছি। হঠাৎই একটা ধপ করে শব্দ হয়। দরজার বাইরে থেকে একটা চাপ পড়ে। তৃষা কাঁপতে কাঁপতে পিপ হলে চোখটা রাখে। করিডরটা ফাঁকা, কেউই নেই, কিন্তু মেঝেতে ভিজে জলের দাগ, যেন কেউ দাঁড়িয়ে ছিল। তৃষা ভয়ে ধীরে ধীরে পিছিয়ে আসে। তার বুকটা ধরফর করছে। সে হঠাৎই মোবাইলটা বার করে, থানায় ফোন করতে যায়। ঠিক তখনই ঘরের ভেতর সোফায় বসে থাকা অভ্র বলে, তৃষা, পুলিশ ডাকলে কি হবে? তৃষা থমকে যায়। সে তো ফোন কানেই দেয়নি এখনো। অভ্র উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে তৃষার দিকে হাঁটে। তৃষা, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো ফিরেছি। এবার তার গলাটা দুটো লেয়ারে শোনা যায়। হঠাৎ আবার টকটক শব্দ দরজার বাইরের দিক থেকে। তৃষা চিৎকার করে। সে দৌড়ে রান্নাঘরে চলে যায়। সাথে সাথে গিয়ে একটা ছুরি তুলে নেয়। নিজেকে বোঝাতে চায়, এটা এটা তো সম্ভব না। ছুরিটা হাতে নিয়ে তৃষা ড্রয়িং রুমে ফিরে এসে দেখে সোফাটা খালি, অভ্র নেই, দরজাটাও বন্ধ। সবকিছু শান্ত, কিন্তু মেঝেতে জল পড়ছে। তৃষা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। তার মাথায় শুধু একটাই প্রশ্ন, বাইরে এতক্ষণ কে ছিল? আর ভেতরে যে ছিল সে কি অভ্র না?
তাহলে একটু আগে আমি কার সাথে কথা বলছিলাম? তৃষা সেদিন আর ঘুমাতে পারেনি। অব্রকে ফোন করছে, কিন্তু অব্রর ফোনটাও বন্ধ। ঘরে কে ছিল আর বাইরে কে ছিল? মাথায় নানা রকম প্রশ্নে তার ভয় হাত পা কাঁপছে। পরের দিন 15ই জুলাই সকাল 10টা হঠাৎই তৃষার ফোনে থানা থেকে কল আসে। এসআই অরিজিৎ দে বলে 10 জুলাই রাত 11:40-এ অব্র মাঝির গাড়ি দুর্ঘটনা হয় বাইপাসে, আর তখন তিনি মারা যায়। মাথায় গুরুতর আঘাত পায়। হসপিটালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। দেহ শনাক্ত করা হয়নি সঙ্গে সঙ্গে। তৃষা এই কথাটি শুনে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে। তৃষা কাপা গলায় বলে, কিন্তু 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 সে তো বাড়ি ফিরেছিল। এতদিন এতদিন কে ছিল? এতদিন তাহলে আমার সাথে কে ছিল? তৃষা আর কিছু না ভেবে দৌড়ে যায় থানায়। অভ্রের সব জিনিস দেওয়া হয়। অভ্রের বাড়ির লোক আসে। অভ্রের লাশ দাহ করা হয়। তৃষা এসব আর নিতে পারে না। কাঁদতে কাঁদতে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তৃষাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডক্টর সৌগত সেন, সাইকিয়াট্রিস্ট, পরে পুলিশকে বলেন তৃষা একজন পেশেন্ট ছিলেন। গ্রিফ ইনডিউসড সাইকোসিস নামে একটি রোগে ভুগছিলেন। হঠাৎ করে নিজের খুব আপনজন বা নিজের ভালোবাসার মানুষের মৃত্যু মেনে নিতে না পারলে মস্তিষ্ক নিজে নিজেই বাস্তব আর ভ্রম তৈরি করে। এরপরে পুলিশের রিপোর্ট অনুযায়ী সব ব্যাখ্যা মিলে যায়, প্রায় সবকিছুই। কিছুদিন পর তৃষা ফ্ল্যাটে ফেরে। নিজেকে একটু সামলে নিয়েছে। তৃষা একা সেদিন ফ্ল্যাটে। ঘরে তার সিসিটিভি ফুটেজে সে সেদিনকার ফুটেজগুলো দেখে। ভিডিওতে পরিষ্কার দেখা যায় দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন ভিজে মানুষ। সে ক্যামেরার দিকে তাকায়। মানুষটি ধীরে ধীরে এগিয়ে আসে। তার মুখটা খুবই অস্পষ্ট, কিন্তু ঠোঁটটা নড়ছে। অডিওটি বাড়ালে তৃষা শুনতে পারে, আমি তো ফিরেছি, তুমি দরজাটা খোলোনি। হঠাৎই ভিডিও শেষে ক্যামেরায় একটা স্ট্যাটিক লাইন, তারপরে ভিডিওটি অফ হয়ে যায়। ঠিক তখনই দরজার ভেতর দিক থেকে কেউ একটা হালকা টোকা দেয়। একটা টকটক শব্দ। তৃষা ঘুরে তাকায়, কিন্তু ঘরের ভেতরে কেউই নেই। কিন্তু ওই দরজার সামনে মেঝেতে জল পড়ে থাকে। এসব দেখার পর তৃষা খুবই ভয় পেয়ে যায়। তৃষার সাথে সাথেই বাড়িতে ফোন করে। তৃষার বাবা মা সাথে সাথে ছুটে আসে। কিছুদিনের জন্য মেয়েকে বাপের বাড়ি নিয়ে যায়। আর এরপর তৃষার সাথে কি কি ঘটেছে কিছুই জানা যায়নি। কিন্তু প্রশ্ন একটাই, তৃষা কি মানসিকভাবে ভেঙে পড়েছিল, নাকি সত্যি কেউ ফিরেছিল? আর যদি কেউ ফিরেও থাকে, সে কি অভ্র ছিল, নাকি তার মতো দেখতে অন্য কিছু? বেহালার ওই ফ্ল্যাটে এখনো নাকি বর্ষার রাতে করিডরে ভেজা পায়ের দাগ দেখা যায়, আর মাঝরাতে হালকা একটা কণ্ঠ ভেসে আসে, আমি তো ফিরেছি। আর এই ছিল আজকের একটি এপিসোড। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্নই রেখে যেতে চাই, ভালোবাসা কি সত্যি মৃত্যুর পরেও ফিরে আসতে পারে, নাকি শোক আর একাকিত্ব আমাদের চোখে এমন কিছু দেখায় যেটা কখনো বাস্তবে ছিল না? তৃষা কি মানসিকভাবে ভেঙে পড়েছিল, নাকি সত্যি কেউ দরজার সামনে দাঁড়িয়েছিল ভিজে গায়ে, নীরব আর অপেক্ষায়? আর এই ছিল আজকের একটি ভয়ঙ্কর সত্য ভৌতিক ঘটনা। যদি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি বিশ্বাস করেন। কারণ ভয় তখনই জন্মায় যখন কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সঙ্গে। খুব শীঘ্রই ফিরবো বং টেলিস্কোপের পরবর্তী একটি হরর এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, দরজাটা বন্ধ রাখুন। আর যদি মাঝরাতে কেউ ফিসফিস করে বলে আমি তো ফিরেছি, তাহলে খোলার আগে দুবার ভাববেন, তারপর খুলবেন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি ভয়ঙ্কর এপিসোডে, আরও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।